আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। গতকালকে রাত্রে আমার কপিলে আমার হঠাৎ করে ফোন দিল, ফোন দিয়ে আমার ঈদ মুবারক জানাইলো। এরপরে আমার জিজ্ঞেল কেবল হাল কয়ে, আমি বললাম যে আলহামদুলিল্লাহ। এরপরে আমি জিজ্ঞেলাম যে ইউসুফ ওমর তমের কেবল হাল কয়েস করলো, তা আমার কপিলে কইতেছে আলহামদুলিল্লাহ করলো কই। হঠাৎ করে আমার কপিলে আমারে কয় যে আনা একটা সফর বাংলাদেশ, মানে আমার কপিলে আমার জিজ্ঞাসা করতেছে মানে আমি কি বাংলাদেশে সফরে যাওয়ার সম্ভব নেই। তা আমি হাতে করলাম যে অবশ্যই সম্ভব হতো না। হাতে আমার জিজ্ঞাসা করতেছে কয় তাহলে আমি তোকে দেশে আসি। আমি তো ভাই টেনশনের ভিতরে পড়ে গেছি। এগুলো মনে করেন মানে সৌদিরা একটা রুম এত হাম্মামের দূরত্ব যতটুকু এগুলো হাইলে ইয়ে কি গাঁলে যাবো, মানে এগুলো আইতে আর না আর মতে, মানে যারা সৌদি আরবে আছে বা এই আরব কান্ট্রিতে আছে এরা জানে, মানে সৌদিরা গিয়া আর মনে হয় যদি হয়তো বাথরুমে এরা গিয়া গাড়ি লয়ে যেত। হেতে যদি এখন বাংলাদেশে আইয়ে আমাকে বাড়ির এসে পরিবেশ হাতের দ্বারা সহ্য হইব, হেতে অনেকে গিয়ে হয়তো নাচতে নাচতে আইবো, আই দেওয়া যদি একদিন থাকবে ঘরে গিয়ে দুদিনের দিন হাতে গিয়া এন্ডে বেহস হাতে এন্ডে বেহস দেবো। কারণ এত চিন্তা করবো যে কি রে দেশে এই অবস্থা কা আঙ্গ দেশে বাউরে আঙ্গ ঘরের ভিতরে নাই এসি, এগুনের এসি ছাড়া চলে না। এগুনে মনে করেন এখন দোকানে কোনো সময় হাঁড়ি যাইতো না, রিক্সার ফুটলে কোনো কি আরে কি এর ফুইছি। তো এগুলোর দ্বারা কি বাংলাদেশে সম্ভব আছে? অনেক সৌদি কিন্তু এখনো বাংলাদেশে আইসে, আপনারা অনেকে দেখছেন। তবে আসলে এইভাবে আয়তে হলে আবের আগে একরকম মন মানসিকতা থাকে, আবের পরে মন মানসিকতা পল্টি যাবো। ইলে মনে করেন আমাদের দেশে তো গাছ গাছও আছে, এগুলো দেখলে পরিবেশ দেখলে ভালো লাগবো। কিন্তু এগুলো যখন রাস্তায় বাইরে হবো তখন এগুলো গিয়ে বিরক্ত বোধ করবো। কারণ হলে গিয়ে আমাদের দেশের রাস্তাঘাট ভালো না, এগুলো তো মনে করেন প্রাইভেট গাড়ি ছাড়া এদিক সেদিক জানা। তো যদিও আইলে মনে করেন রিক্সা চেঞ্জ করে গেলো আরে যাইলে হাতে একটা বিরক্ত বোধ করবো। আর বাইরে আর বাড়িতে কোনো গিয়া এসি টেসি নাই, হাতে যদি কবত করে আয় যদি হরে কনে সামাল দিব। আবার এগুলো গাওয়া লাগে, এগুলো মনে করেন গাওয়া ছাড়া কিছু খায় না, বেশিরভাগ এগুলো কি গাওয়া খাইতে হয়। তো বাবার আমি একটা টেনশনের ভিতরে পড়ে গেছি। তো পরবর্তীতে আমার হাতে বলতেছে আর কি লা আনা মাই যা তমের কালামিজি, মানে তমেরে বলতেছে আর কি যে এই মোবারকের কাছে যামু, তমেরে বলতেছে যে বাংলাদেশে যামু। এই জন্য আমার কপিলে আমার বলছে, আমি তো প্রথমে কি ডরাই গেছি বাউরে যদি আমার কপিল যদি আইয়ে এতে সৌদি মাস বাউরে এত আমি রাখুম কই খাবা মুখি সম্ভব নেই। আমি তো টেনশনের ভিতরে পড়ে গেছি। আর আঙ্গ দেশের পরিবেশে আর এই দেশের পরিবেশে আকাশ পাতাল ডিফারেন্স। এই হইলো অবস্থা। আরে যদি হঠাৎ করে আমি চিন্তা করি যদি আমারে কই যদি আমার কফি যদি চলে গিয়ে এত আমি রাখুমটা কই কন রাখুমটা করে একবার কি জায়গা আছে? রাখবে তো জায়গা নাই। আর সেগুলো সৌদি আরবে যেভাবে চলে সেগুলো মনে করেন আপনার ওই ইয়ার খানা ছাড়া কিয়া ওই ফাস্টফুডের খানা টানা ছাড়া এগুলো সম্ভব না। যদি ঢাকা টাউন হইতো টাউন মাউন হলে ঠিক আছে, আমার গ্রাম অঞ্চলে আইলে এগুলো আরেক বেদিস হয়ে যাবে। সেগুলো কিয়া কফি শপ তো আইব, এগুলো মনে করেন তেলের পাম্পে গেলে এখানে বাঁকালাতে হবে। এখন আঙ্গ দেশে তো সব কিছু চেঞ্জ। এখন এগুলোর আনটা কি আঙ্গ দেশে আনে কি রাখা সম্ভব? মোড়ে সম্ভব না, বহুত জামিল হয়ে যাবো কই। তো এই জন্য আমি কি একটু ডরাই গেছিলাম কই, আমি হয়তো মনে হচ্ছে আমার কফিল হয়তো কইব যে আমি আসতেছি। তো এই জন্য আমি আসলে ভয় পাইছি মূলত। হাতে মানে কি একটু ফান করলে মানে তমেরে বলতেছি আর কি যে আমিও হাতের দেশে জামিল অবস্থা আর। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।